আমি আজকে আপনাদের দেখাবো যে একটা 40-040 ট্রান্সফর্মার কীভাবে তৈরি করবেন। আর এর ববিনের সূত্র নিয়ে এর আগের ভিডিওতে আমি একটা ভিডিও দিয়েছি, সেখান থেকে আপনার বিস্তারিত জানতে চাইলে সেই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিব। তা আমার যে ববিনের দৈর্ঘ্য আছে 2 ইঞ্চি 1.3, তা আমরা এখন এটা গুণ করব। এটা আমাদের স্কোয়ার বের করতে হবে। তাহলে 2 গুণন 1.3 সমান সমান 2 ইন্টু 1.3 2.6। এটা হচ্ছে আমাদের স্কোয়ার, ববিনের স্কোয়ার বর্গ ইঞ্চি। এখন আমরা এটা ভাগ দিব 7.5 দিয়ে। ভাগ 2.6 7.5 ভাগ 2.6 2.88 সমান সমান 2.88 TPV টান পার ভোল্ট। প্রত্যেক ভোল্টের জন্য আমাদের দিতে হবে 2.88 পাক। তাহলে আমরা 220 ভোল্টের জন্য হিসাব করব, 230 ভোল্টের জন্য হিসাব করব। 230 গুণন 230 গুণন 2.88 662.4, সেখানে আমরা 663 টান দিব। টান। আর আমরা 40 ভোল্টের জন্য এখানে আমরা গুণন করব যে 40 গুণন 2.88 115.2। সেই ক্ষেত্রে আমরা এখানে 116 টান দিব। এখানে আমরা টান আসছে 100, যেহেতু এখানে পয়েন্ট আছে আমি এখানে 16 দিলাম, 116 টান দিলাম। এই হচ্ছে হিসাব। এখন আমরা ট্রান্সফর্মারটা এটা ওয়েন্ডিং করব। তাহলে আমরা প্রাইমারির জন্য টান দিব 663 আর সেকেন্ডারি 40 ভোল্টের জন্য দিব 116 টান। তা আমরা এখন এটা ওয়েন্ডিং করব। তো প্রথমে আমরা লেদার ওয়েট পেপার এটা আমরা লাগিয়ে নিব যাতে শর্ট সার্কিট না হয়। এখানে আমি ব্যবহার করব আমরা এমপি টিউব দিয়ে নেব। আর প্রাইমারিতে যে আমি তারটা ব্যবহার করছি এটা হচ্ছে আমার 27 গেজের তার। আমরা এখন এটা শুরু করব। প্রথমে এটা আমাদের জিরো করে নিতে হবে, আমাদের হিসাবটা কাউন্ট শুরু হবে। আমরা এখানে যে হিসাবটা করেছি এখান থেকে আমরা টান দিতে হবে আমাদের 663 টান দিব প্রাইমারির জন্য। আর আপনারা অবশ্যই যখন টানটা দিবেন এটা আপনারা একটু চেষ্টা করবেন
যাতে একটু লেয়ার বাই লেয়ার করার জন্য। তো দেখেন আমার প্রাইমারি টানটা দেওয়া শেষ, আমার 663 টান আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটা কেটে নেব। এখন আমি এটা এমপির টিউব দিয়ে আমার হাতে যে টেপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্কিং টেপ। এখন আমরা আরো কত কষ্ট টিপ নিয়ে যাই। এখন আমি ফাইবার দিয়ে এটা সুন্দর করে ইনসুলেশন করে নেব। এর উপরে আমরা ডিসি টান দিব। আমরা প্রাইমারিতে ব্যবহার করেছি 27 গজের ওয়্যার, আর আমরা এখন সেকেন্ডারিতে পাক দিতে হবে 40-040 ট্রান্সফর্মার তৈরি করবে। এর জন্য আমরা এখন পাক দিব 116 পাক। আমরা টান দিব 116 টান দিব 40 ভোল্টের জন্য। এটা হচ্ছে আমার 16 গেজের তার। এটা 22 গেজের তার নিয়েছি, সেকেন্ডারিতে দেব। সর্বপ্রথম এটা আমার কাউন্টারটা আমরা জিরো করে নিব। এখানে আমি রিসেট দিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে শুরু করব। 116 পাক আমাদের হিসাব করে দিতে হবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা লেয়ার
এখন আমরা এর উপরে আমরা একটা হিট প্রুফ পেপার বসিয়ে দিব। আপনার এটা দিলে হয় কি ট্রান্সফর্মারটা দীর্ঘস্থায়ী হয়। সহজে নষ্ট হয়ে যায় না। আপনারা এটা দিবেন, অনেকেই দেয় না। এখন আমি আবার শুরু করব। এখন আমরা মাঝখান থেকে একটা লুপ বার করব, যেটা আমাদের হলো 0 ওয়ারটা, এটা আমরা বের করে নিলাম। এটা অনেকে সোল্ডারিং করে দেয়, এটা সোল্ডারিং করে দিলেও ভালো হবে। এটা সোল্ডারিং না করলেও সমস্যা নেই, যেহেতু আমরা ডাইরেক্ট ওয়্যার বাই করতেছি এখান থেকে, এটা সোল্ডারিং করে দেওয়া লাগবে না। আমরা এখন এটা ভালোভাবে কষ্টিপ দিয়ে পেঁচিয়ে নেব। এটা এটা আমরা আবার 0 করে নেব, যেহেতু এটা আমরা 116 হয়ে গেছে, আমরা আবার 0 নিয়ে করে নিলাম। এখন আমরা আবার 16 টান দিব 40 ভোল্টের জন্য। এখানেও 116 টান দেওয়া হয়েছে 40 ভোল্টের জন্য। এখন আমি তারটা এখান থেকে কেটে নেব। এটা থেকে আমরা 12 ভোল্ট নেব। পঁয়ত্রিশ টান দেওয়ার জন্য অবশ্যই আমি এটা কাউন্টারটা 0 করে নেব। এখন আমি এখান থেকে শুরু করলাম, 35 টান দেবো। আমার 35 টান হয়ে গেছে। আমরা একটা ফাইবার দিব, ফাইবার দিয়ে
ট্রান্সফরমারটা আমার বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে এটা কীভাবে কোড বসাতে হয় আর এটা আমরা চেক করে দেখাবো, ভোল্টেজটা চেক করে দেখাবো। আর এই ট্রান্সফরমারটা দিয়ে আপনাদেরকে আমি একটা সাইড ট্রানজিস্টার একটা কমপ্লিট সেট তৈরি করে দেখাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমাদের পরবর্তী আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।